হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টা আমাদের সাথে নিত্য নৈমিত্তিকভাবে জড়িত। এই বিষয়টা হলো যে আমরা ধরেন একটা জমি অনেক দিন থেকে আমরা চাষাবাদ করে আসছি, বা অনেক দিন থেকে ধরেন আপনি একটা চাষবাস করেন। তো হঠাৎ করে হলো কি যে একজন ভুয়া কাগজপত্র এনে জমি থেকে আপনাকে উচ্ছেদ করে দিল। অর্থাৎ সে দাবি করলো যে তার দলিল আছে, দাগ নাম্বার আছে, খতিয়ান আছে, তারপর হচ্ছে জমির কাগজপত্র সব ঠিকঠাক আছে, এগুলো বলে আপনার কাছ থেকে হচ্ছে জমির দখল নিয়ে নিল বা আপনাকে জোরপূর্বক ওখান থেকে উচ্ছেদ করে দিল। তো আপনি যেহেতু অনেক দিন থেকে জমিটা ইউজ করেন, আপনার কাছে ধরেন ওই রকমের কোনো কাগজপত্র ছিল না বা নাই, কিন্তু সেই ব্যক্তি যে কাগজপত্রটা দিছে সেটা সম্পর্কে আপনার সন্দেহ আছে যে এই জমিটা তার হয়তো না, বা তার হচ্ছে কাগজপত্র ভুয়া, বা সে জাল দলিল প্রদর্শন করে আপনার কাছ থেকে জমি জোরপূর্বক নিয়ে নিছে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 9 অনুযায়ী আপনি 6 মাসের মধ্যে কোর্টে মামলা করবেন। তো 6 মাস পরে গিয়ে যদি আপনি মামলা করেন তাহলে কিন্তু সেই জমি আপনি উদ্ধার করতে পারবেন না। আপনি যদি 6 মাসের ভিতরে একটা রিজনেবল গ্রাউন্ড দেখিয়ে আদালতের কাছে বলতে পারেন যে এই জমিটা আমি অনেক দিন থেকে চাষবাস করছি, সে ব্যক্তি হঠাৎ করে ভুয়া কাগজপত্র বা যে কাগজপত্র দেখাচ্ছে সেটার সাথে জমির কোনো সম্পৃক্ততা নাই, এরকম যদি আপনি কোর্টে প্রমাণ করতে পারেন যে আপনাকে জোরপূর্বক সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে। এখন বিষয়টা হলো, তার যদি কাগজপত্র অথেন্টিকও হয়, তার যদি সত্য সত্য কাগজপত্র হয়ে থাকে, আপনাকে যে জোর করে সেখান থেকে উচ্ছেদ করে দিল সেজন্য কিন্তু আপনি আদালতের ডিগ্রি পাবেন। অর্থাৎ ওই জমিতে কিন্তু আদালত আপনার ওই যে দখলটা ছিল সেই দখলটা কিন্তু বহাল করে দিবে। তো বিষয়টা হলো, কেউ যদি আপনাকে আপনার ভোগ দখলকৃত কোনো জমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করে দেয়, বা আপনার অমতে আইন বহির্ভূতভাবে যদি আপনাকে সেখান থেকে উচ্ছেদ করে, তাহলে আপনি সেকশন স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 9 অনুযায়ী কোর্টে গিয়ে মামলা করবেন। সেটা কতদিনের মধ্যে? 6 মাসের মধ্যে করতে হবে। তো 6 মাসের ভিতরে যদি আপনি কোর্টে মামলা করতে পারেন, তাহলে ওই যে যে জমিতে আপনার দখলটা ছিল সেই পূর্বের দখল কিন্তু কোর্ট আপনাকে ফিরিয়ে দিবে। কিন্তু আপনি যদি 6 মাস পরে গিয়ে কোর্টে মামলা করেন তাহলে কিন্তু সেটা তামা দিতে বাড়িত হয়ে যাবে, বা আদালতের যে নির্দিষ্ট সময় ছিল সেই সময়টা কিন্তু চলে যাবে। সো আপনি ওই জমি কিন্তু আর উদ্ধার করতে পারবেন না, আপনার দখল আর কিন্তু থাকবে না। পরবর্তীতে যে ওই জমিতে দখল নিচ্ছে তার কিন্তু দখলে চলে যাবে বিষয়টা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর একটা বিষয় হলো, আমাদের আইনে কিন্তু একটা কথা আছে যে পজেশন ইজ দ্য প্রাইমা ফেসি এভিডেন্স অফ ওনারশিপ। মানে হচ্ছে আপনি যে জমিতে আছেন ওই জমিতে আপনি যদি পজেশনে থাকেন বা দখলে থাকেন, আদালত ধরেই নিবে সেই জমির মালিক আপনি। সো এই বিষয়টা একটু মনে রাখবেন। কেউ যদি আপনাকে জোরপূর্বক আপনার দখলকৃত জমি থেকে উচ্ছেদ করতে চায়, তাহলে আপনি আদালতের সাহায্য নিতে পারেন। তো ধন্যবাদ।